1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান, ভারত, চীন এবং বাংলাদেশের নিকট স্পর্শকাতর এলাকা হিসেবে আবির্ভূত হয় মহান মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টর। 1965 সালে ঘটে যাওয়া পাক ভারত যুদ্ধের রেশ চলমান থাকায় সেক্টরটির গুরুত্ব বহু মাত্রায় বৃদ্ধি পায়। এই এলাকায় পাকিস্তানের সামরিক স্থাপনা, সৈয়দপুর ও রংপুর সেনানিবাস, দিনাজপুরে অবস্থিত ইপিআর হেডকোয়ার্টার এবং দেশের অভ্যন্তরে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিলি ঘোড়াঘাট গাইবান্ধা এলাকা। এই অঞ্চলের উত্তর পশ্চিমে রয়েছে ভারতের ভূখণ্ড এবং রাষ্ট্রটির প্রধান সামরিক গুরুত্বপূর্ণ এলাকা শিলিগুড়ি করিডোর, আর দক্ষিণে রয়েছে যমুনা ও ব্রহ্মপুত্র নদী। পাকিস্তান সেনাবাহিনী এই করিডোর দখল নিতে পারলে ভারতের পূর্বাঞ্চলীয় 7টি প্রদেশ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। আবার 71-এর মুক্তিযুদ্ধে চীন সামরিক হস্তক্ষেপ করার মাধ্যমে ভুটান হয়ে শিলিগুড়ি করিডোর দখল করে নিলে যুদ্ধের গতি প্রকৃতি ভিন্ন খাতে প্রবাহিত হতো। পাকিস্তানিরা এই অঞ্চলে চীনা সৈন্যদের সাথে মিলিত হওয়ার আশা করেছিল, আর চীনা সৈন্যদের নিরাপদে শিলিগুড়ি রংপুর প্রবেশের জন্য সেনা কমান্ডার জেনারেল নিয়াজি আঞ্চলিক প্রতিরক্ষার জন্য 16 পদাতিক ডিভিশন মোতায়েন করে। মিত্রবাহিনী এই বিষয়টি গুরুত্ব দিয়েই 1971 সালে শিলিগুড়ি করিডোর এবং ভুটান সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছিল। পাকিস্তানের 16 পদাতিক ডিভিশনের বিপরীতে ভারতের 33 কোরের অন্তর্গত 20 মাউন্টেন ডিভিশন এবং 6 মাউন্টেন ডিভিশন এখানে মোতায়েন করা হয়। যুদ্ধ শুরুর আগে ভারত সরকার সেনা ইউনিটগুলিকে শিলিগুড়ি করিডোরকে প্রশস্ত এবং সুরক্ষা করার কাজে ব্যস্ত থাকতে নির্দেশ দেয়, যাতে কোনো ক্রমেই চীনা সৈন্যরা শিলিগুড়িতে প্রবেশ করতে না পারে। সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠন করা হয় মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টর। প্রায় 9555.56 বর্গ কিলোমিটার আয়তনের এই সেক্টরটি প্রধানত রংপুর ও দিনাজপুর জেলার ইপিআর বাহিনীর 700 সৈন্য নিয়ে গঠন করা হলেও ডিসেম্বর পর্যন্ত সেক্টরটিতে সর্বমোট যোদ্ধার সংখ্যা দাঁড়ায় 11,310 জনে। স্বাধীনতা যুদ্ধের নানা তাৎপর্যপূর্ণ এই সেক্টরের কমান্ডার পদে 10 এপ্রিল 1971 সাল থেকে 14 এপ্রিল 1972 পর্যন্ত দায়িত্ব পালন করেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার। ভোজনপুর, পাটগ্রাম, সাহেবগঞ্জ, মোগলহাট এবং চিলাহাটি নামে 5টি সাবসেক্টর নিয়ে গড়ে ওঠা এই যুদ্ধাঞ্চলের সদর দপ্তর ছিল বাংলাদেশ ভূখণ্ডের লালমনিরহাট জেলার বুড়িমারি ইউনিয়নে। এটিই ছিল একমাত্র সেক্টর যার সদর দপ্তর ছিল বাংলাদেশের অভ্যন্তরে। সাবসেক্টরগুলির অধিনায়কের দায়িত্ব পালন করেন ভজনপুর ক্যাপ্টেন নজরুল, স্কোয়াড্রন লিডার সদরউদ্দিন ও ক্যাপ্টেন শাহরিয়ার। পাটগ্রাম প্রথম দিকে জুনিয়র ইপিআর অফিসার, পরবর্তীতে ক্যাপ্টেন মতিউর রহমান। সাহেবগঞ্জ ক্যাপ্টেন নওয়াজেশ উদ্দিন, মোগলহাট ক্যাপ্টেন দেলাওয়ার এবং চিলাহাটিতে দায়িত্ব পালন করেন ফ্লাইট লেফটেন্যান্ট ইকবাল। এই সেক্টরের বাহিনী রংপুর জেলার উত্তরাংশ নিজেদের দখলে রাখে। বিভিন্ন সমর কৌশলের কারণে এই সেক্টরের অন্তর্ভুক্ত 3টি থানা তেঁতুলিয়া, পাটগ্রাম এবং ফুলবাড়িতে পাক সেনারা মুক্তিযুদ্ধের 9 মাস আপ্রাণ চেষ্টা করেও প্রবেশ করতে পারেনি। 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত পাক সেনাদের বিরুদ্ধে চূড়ান্ত সংঘর্ষের পর 17 ডিসেম্বর রংপুর সেনানিবাসে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ করার মাধ্যমে 6 নম্বর সেক্টর এলাকা সম্পূর্ণ দখলমুক্ত হয়।